কিছু গল্প আছে যা শুনলে মনে হয় কেবল কল্পনা, কিন্তু কিছু গল্প আছে যেগুলো শুনলে মনে হয় এইমাত্র কেউ পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলল। আজকের গল্পটা ঠিক তেমনই। শেষ পর্যন্ত শুনুন, তারপর একা ঘরে আলো নেভিয়ে বসে থাকতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, লাল শাড়ি পরা পেতনি। গ্রামের নাম ছিল শিমুলডাঙ্গা। ছোট্ট নিরিবিলি একটা গ্রাম, চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা পুরনো বটগাছ। সেই বটগাছটাই ছিল গ্রামের সবচেয়ে ভয়ের জায়গা। লোকমুখে শোনা যেত সন্ধ্যার পর ওই গাছের কাছে গেলে কেউ আর স্বাভাবিক থাকে না। রাতে নাকি সেখানে দেখা যায় এক মহিলা, লাল শাড়ি পরা, লম্বা চুল, মাটিতে লুটিয়ে থাকে। মুখ দেখা যায় না, শুধু পায়ের শব্দ শোনা যায়। ধীরে ধীরে গ্রামের মানুষজন এসব কথা বললেও রবি এসব মানত না। শহর থেকে পড়াশোনা করে ফিরেছে, ভূত প্রেতের গল্পে তার বিশ্বাস নেই। একদিন রাত করে বাজার থেকে ফিরছিল রবি। শরৎকালের রাত, চারদিক নিস্তব্ধ, হালকা কুয়াশা পড়ছে, চাঁদের আলোয় রাস্তা ফ্যাকাশে সাদা। বটগাছটার কাছাকাছি আসতেই তার কানে এলো পায়ের শব্দ। সে থামলো, চারিদিকে তাকালো, কেউ নেই। আবার হাঁটতে শুরু করতেই এবার যেন শব্দটা তার পেছনেই। রবির বুকের ভেতর ধকধক শুরু করলো। সে হঠাৎ পেছনে তাকালো, দেখলো একটু দূরে গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে কেউ। লাল শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে। রবি ভেবেছিল হয়তো গ্রামের কেউ। সে গলা উঁচু করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু ধীরে ধীরে মাথাটা কাত হয়ে গেল। রবির গায়ে কাটা দিল, কারণ সে দেখল মাথা কাত হওয়ার ভঙ্গিটা অস্বাভাবিক, যেন ঘাড় নেই। সে এগোতে যাবে এমন সময় মহিলাটা এক পা সামনে বাড়ালো। আর তখনই রবি দেখল ওর পা উল্টো, গোড়ালি সামনে, আঙুল পেছনে। হঠাৎ চারিদিকে বাতাস ঠান্ডা হয়ে গেল। বটগাছের পাতাগুলো কাঁপতে লাগলো, অথচ কোনো হাওয়া নেই। মহিলাটা এবার ধীরে ধীরে এগিয়ে আসছে। তার চুলের ফাঁক দিয়ে দুটো জ্বলন্ত চোখ দেখা গেল। রবি দৌড় দিল। পেছন থেকে ভেসে এলো ফিস ফিস আওয়াজ, থামো। কিন্তু সেই আওয়াজটা মানুষের মতো নয়, যেন একসাথে অনেকগুলো গলা। রবি দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে গেল। উঠে দাঁড়াতে যাবে এমন সময় তার কাঁধে ঠান্ডা একটা হাত। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। লাল শাড়ি পরা সেই মুখটা তার একদম সামনে। চুল সরে গেছে, মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। আর সেই গর্ত থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। মুখটা অস্বাভাবিকভাবে বড় হয়ে খুলে গেল। ভেতরে দাঁতের বদলে দেখা গেল ধারালো লম্বা কাটা। পরদিন সকালে বটগাছের নিচে রবির জুতো আর মোবাইল পাওয়া গেল। রবি আর নেই। গ্রামের বয়স্ক লোকেরা বলল, বহু বছর আগে ওই বটগাছেই এক নববধূ গলায় দড়ি দিয়ে ঝুলেছিল। তার লাল শাড়ি বাতাসে উঠত সারা রাত। তার মৃত্যুর পর থেকে যে কেউ তাকে দেখে থামে, সে আর ফেরে না। আজও নাকি মাঝে মাঝে গভীর রাতে শিমুলডাঙ্গার রাস্তা দিয়ে গেলে শোনা যায়। আর যদি কেউ ভুল করে পেছনে তাকায়, তবে হয়তো সে দেখবে একটা লাল শাড়ি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। রবি নিখোঁজ হওয়ার পর গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নামলেই সবাই দরজা জানালা বন্ধ করে দেয়। বটগাছের দিকটা পুরো ফাঁকা, যেন ওই জায়গাটা গ্রামের মানচিত্র থেকে কেটে ফেলা হয়েছে। কিন্তু তৃতীয় রাতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রবির বাড়ির পেছনের উঠোনে কেউ হাঁটাহাঁটি করছে। এমন শব্দ শুনতে পেল তার মা, টুপ টুপ। ঠিক সেই একই শব্দ। প্রথমে ভাবলেন হয়তো বিড়াল বা কুকুর, কিন্তু শব্দটা ধীরে ধীরে দরজার সামনে এসে থামল। তারপর কানে এলো খুব নিচু গলায় ডাকা, মা। রবির মা কেঁপে উঠল। এ তো রবির গলা।
তিনি দরজার কাছে গিয়ে কাপা গলায় বললেন, কে? বাইরে থেকে আবার শোনা গেল, মা, দরজা খুলো। গ্রামের সবাই জানে রাতে যদি কেউ নাম ধরে ডাকে কখনো দরজা খোলা যায় না। তবু সন্তানের গলা মা কী করে অপেক্ষা করবেন। তিনি দরজায় হাত রাখতেই হঠাৎ তার মনে পড়ল রবি তো 3 দিন আগে হারিয়ে গেছে। দরজার নিচ দিয়ে তখন ভেতরে ঢুকতে লাগলো লাল রঙের পানি, ধীরে ধীরে ছড়িয়ে পড়ল মেঝেতে। মহিলার বুক ধড়ফড় করতে লাগলো। বাইরে থেকে আবার সেই ডাক, মা, আমি ঠান্ডায় আছি। কিন্তু এবার গলার স্বর বদলে গেল। একই সাথে অনেকগুলো গলা যেন একসাথে কথা বলছে। দরজায় ধীরে ধীরে আঁচড়ের শব্দ শুরু হলো, খড়খড় খড়খড়। হঠাৎ পুরো বাড়ির বাতাস ভারী হয়ে গেল। কুপির আলো কাঁপতে লাগলো। আর তারপর সব চুপ। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল রবির বাড়ির দরজা খোলা, ভেতরে কেউ নেই। মেঝেতে শুকনো লাল দাগ আর দরজার কাঠে গভীর আঁচড়। সেই দিন থেকে গ্রামে একটা নতুন কথা ছড়ালো, লাল শাড়ি পরা পেতনি শুধু বটগাছেই থাকে না, সে যার চোখে চোখ রাখে তার সাথে বাড়ি পর্যন্ত আসে। আর সে একা নয়, যাদের সে নিয়ে যায় তাদের গলাও তার সাথে মিশে যায়। এখন গভীর রাতে শিমুলডাঙ্গা দিয়ে গেলে শুধু টুপ টুপ শব্দই শুধু টিপ এখন গভীর রাতে শিমুলডাঙ্গা দিয়ে গেলে শুধু টুপ টুপ শব্দই শোনা যায় না। মাঝে মাঝে শোনা যায়, দরজা খুলো। একটা গলা নয়, দুটো গলা নয়, অনেকগুলো। আর বটগাছের ডালে নাকি মাঝে মাঝে দেখা যায় একটা লাল শাড়ি নয়, দুটো, তারপর 3টে, তারপর 4টে, যেন কেউ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, হয়তো পরের জনের জন্য। তাহলে গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিনিয়ত এ ধরনের গল্প পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।